শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে গেছিলেন এই মহিলা। একটা সময়ে স্বামীর মারের ভয়ে বাথরুমে লুকিয়ে থাকতেন তিনি। আর আজ সেই মহিলার ভয়েই বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আইএএস অফিসার সবিতা প্রধান গৌড় মধ্যপ্রদেশের মান্ডাই জেলার আদিবাসী পরিবারের মেয়ে সবিতা দেবী। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার। গরিব পরিবার, তাই মেয়েকে বিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার চিন্তা ছিল পরিবারের। তবে বিয়ের পর সবিতা দেবীর ভরপেট খাওয়া না জুটলেও স্বামীর হাতে মার জুটত নিয়মিত। আর আজ সেই মহিলাই গোটা দেশের কাছে অনুপ্রেরণার আর এক নাম। আসুন আজ শুনে নি এমন এক নারী শক্তির গল্প, যার নিজের জেদ আর পরিশ্রম তাকে খুব সাধারণ গৃহবধূ থেকে বানিয়ে তুলেছে একজন সফল আইএএস অফিসার। যেমন প্রদীপের উল্টোপিঠ বরাবরই অন্ধকার, তেমনই সাফল্যের আড়ালে যে লড়াই থাকে, যে যন্ত্রণা থাকে, তা হয়তো অনেক সময়ই অনেকের অজানা থেকে যায়। আর আমরা আলটিমেট মোটিভেশন বারংবার আপনাদের কাছে সেই লড়াইয়ের গল্পই তুলে ধরি। গরিব আদিবাসী পরিবারের মেয়ে হওয়া দরুন লড়াইটা সবিতা দেবীর রক্তে। তাই ছোটবেলা থেকেই নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে নিজের ইচ্ছেগুলোর সঙ্গে আপোষ করে বড় হয়েছেন তিনি। তবুও শত অভাবেও নিজের পড়াশুনো বন্ধ হতে দেননি সবিতা দেবী। স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার। দুটো টাকা বাঁচানোর জন্য বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরের একটি স্কুলে পায়ে হেঁটে পড়তে যেতেন তিনি। সবিতা দেবী তার গ্রামের প্রথম মেয়ে, যিনি মাধ্যমিক পাশ করতে পেরেছিলেন। 10ম শ্রেণীর ভালো ফলাফলের জন্য বৃত্তিও পেয়েছিলেন তিনি। আর সেই বৃত্তির টাকাতেই পড়াশোনা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন সবিতা দেবী। কিন্তু সুখ যে চিরস্থায়ী নয়, তাই খুব অল্প বয়সেই বই খাতা ফেলে ধরতে হয়েছিল হাতা খুন্তি। সবিতা দেবী তখনও বুঝতে পারেননি আগামী দিনে তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। তাই নতুন বিয়ের রেশ কাটতে না কাটতেই শ্বশুরবাড়ির আসল রূপ বেরিয়ে পড়েছিল তার সামনে। এরপরেই শুরু হয় সবিতা দেবীর উপর অকথ্য অত্যাচার। শ্বশুর শাশুড়ির মদতে অত্যাচার এতটাই বাড়ে যে তাকে দিনের পর দিন খেতে দেওয়া হতো না। এরই মধ্যে দুবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সবিতা দেবী। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও সবিতা দেবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো। বাথরুম পরিষ্কার, রান্না বান্না, শ্বশুরের পায়ে তেল মালিশ সবটাই একা হাতে করতেন সবিতা দেবী। একটা মানুষ গর্ভবতী অবস্থায়ও সারাদিন অমানসিক পরিশ্রম করে যেতেন। শ্বশুরবাড়িতে বাড়ির অন্যদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার অনুমতিটুকুও ছিল না সবিতা দেবী। সবার খাওয়া হলে তবেই জুটত খাবার। কোনো দিন তো জুটত বাসি রুটি। জোরে হাসা ছিল মানা। আর এভাবেই অত্যাচারিত হতে হতে পরপর 2টো সন্তানের জন্ম দেন সবিতা দেবী। সবিতা দেবীর কথায়, এত অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলাম। আমার শাশুড়ি সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু বাধা দিতে আসেননি একবারও। তখনই ঠিক করে নিয়েছিলাম আমি মরে গেলে ওদের কিচ্ছু ক্ষতি হবে না, বরং আমার সন্তানের ক্ষতি হবে। আর একজন মা হিসেবে আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। তারপরেই আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসি। এরপর নিজের সন্তানকে অত্যাচারিত হতে দেখে গর্জে ওঠেন সবিতা দেবী। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল তার, তাই ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না সবিতা দেবীর হাতে। 2 সন্তানকে নিয়ে মাত্র 2700 টাকা হাতে করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। ভাড়া বাড়িতে থেকে শুরু করেন বিউটি পার্লারে কাজ, আর তার সঙ্গে টিউশন পড়ানো। একই সঙ্গে শুরু করেন নিজের পড়াশুনো। মনের জোরে প্রথমবারের চেষ্টাতেই স্নাতক হন তিনি। তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করেন। আর তারপরেই ঠিক করেন ইউপিএসসির পরীক্ষায় বসবেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সবিতা দেবীকে। প্রথমবারের প্রচেষ্টাতেই ইউপিএসসি ক্র্যাক করেন তিনি এবং মাত্র 24 বছর বয়সে চিফ মিউনিসিপ্যাল অফিসার হিসেবে কাজে যোগ দেন। তারপরে ডিভোর্স ফাইল করেন সবিতা দেবী। বর্তমানে সবিতা দেবী মধ্যপ্রদেশের গোয়ালিয়র ডিভিশনে জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত। তার 2 সন্তান এখন কলেজে পড়ছে। আবারও নতুন করে নতুন মানুষের সঙ্গে জীবন শুরু করেছেন সবিতা দেবী। তাই গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে লড়াকু আইএএস অফিসার সবিতা প্রধান গৌড়কে আমরা কুর্নিশ জানাই। আপনি ভালো থাকুন ম্যাম। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।